বা ভিত্তিহীন কথা। এবং বিপদে পড়লে আমরা একে অপরের সাথে যেভাবে আমরা থাকি, আমরা দেখেছি, আমরা আজকেই গতকালকেই চেয়ারম্যান কিন্তু গিয়েছিলেন মব লিঞ্চিং করে যাকে মারা হয়েছে তার বাড়িতে, তাকে কিছু আর্থিক সহযোগিতা সহ তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তো আমরা বলবো, যেকালে আমরা দেখেছি বকটুয়ে দৌড়ে গিয়েছেন আমাদের চেয়ারম্যান, সন্দেশখালী দৌড়ে গিয়েছেন, যেখানে আমাদের কোনো দলের কর্মী নয়, আমাদেরকে ওনার শুধু পশ্চিমবঙ্গের বাসিন্দা মানুষত্ব নিয়ে যেখানে চেয়ারম্যান দৌড়ে যায়, সেখানে দলের একটা উপর নেতৃত্ব বা নেত্রী তিনি বলবেন যে আমার সাথে সেভাবে টাচ আপ নেই, কথা নেই, সে অভিযোগ একেবারে ভিত্তিহীন। এবং আইনের ব্যাপারটাও আমি আপনাদের বললাম যে প্রতিনিয়ত আমাদের জামিন করতে পারবে না পুরো পশ্চিমবঙ্গ থেকে, যে আইএসএফ এর কারণে তার আইনি জটিলতা হয়েছে এবং দল তার পাশে দাঁড়ায়নি। আমি লাইভে বলছি, এখনও যারা দেখছেন বা লাইভ শেয়ার করছেন, যারা আছেন, আমি অনলাইনে আপনারা বলতে পারেন সরাসরি যে আইএসএফ করার কারণে আইনিভাবে জড়িয়েছেন এবং দল তাকে সাহায্য করেনি। এখন কথা হচ্ছে তাহলে আসমা বিবি গেল কেন? আমাদের দলের যেকালে কোনো ভুল নেই, কোনো ক্ষতি নেই, তাহলে গেল কেন? আসমা দিদি এসেছিল কোন দল থেকে সেটা আগে দেখতে হবে, যে তিনি এসেছিল তৃণমূল থেকে। এবং যে সময় তিনি জয়েন করেছিলেন সেই সময় কিন্তু আমাদের ভাঙড়ে 2.5 লক্ষ ভোট ছিল এবং আমাদের প্রসার প্রভাব খুব ভালো ছিল। তখন তিনি হয়তো সেখান থেকে কোনো একটা তার মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে বা একটা স্বপ্ন নিয়ে এসেছিলেন, যেমন প্রত্যেক মানুষের থাকে, কিছু লুটে খাবো বা কিছু ঝেড়ে খাবো। কিন্তু আমাদের দল এমন একটা দল যে আপনি 10 টাকা চাঁদা তুলতে গেলেও আপনাকে রিসিপ্ট কপি দিতে হবে এবং রিসিপ্ট নিতে হবে। সে কারণে হয়তো শেষ পর্যন্ত 2 বছর থাকার পরে তিনি সমিতি থেকে জেতার পরেও যখন দেখছে যে তিনি তার যে রবটা যে তিনি জমাতে পারছেন না বা তিনি অন্য কোনো দিক থেকে কিছু করতে পারছেন না, সে কারণেই হয়তো তিনি ফের তার সেই নতুন পুরনো ঘরে ফের নতুন করে ফিরে গেলেন। হয়তো তার সেই জায়গায় সেই জায়গাটা হয়তো আছে যে আমি সেখানে গেলে সেখান থেকে কিছু, যে আশা নিয়ে তিনি এসেছিলেন সেই আশাটা সেখান থেকে পূরণ করতে পারবেন। যতই হোক তিনি আমাদের সাথে ছিলেন, আমাদের জন্য যুদ্ধ করেছেন, আমাদের জন্য লড়াই করেছেন। আমি তার সম্মান রেখেই কথা বলার চেষ্টা করছি এবং আপনাদের বলবো তার সম্মান রেখেই কথা বলবেন। দাদা, আমি জলপাইগুড়ি থেকে দেখছি, তোমাকে অনেক ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। যারা লাইভ কমেন্ট করছেন, আমি বলবো যদি আপনাদের কোনো আসমা দিদির প্রতি বা কোনো ক্ষোভ থাকে, বা যারা কাল থেকে প্রশ্ন করছিলেন যে দিদি কেন গেছেন, আশা করছি আপনাদের ক্লিয়ার হয়েছে। অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা দল, যে দলে থাকতে গেলে আপনাকে প্রথমত আপনার নীতি এবং আদর্শকে এক রাখতে হবে, শির দ্বারা সোজা রাখতে হবে। দাদা, স্টুডেন্ট ফ্রন্টে কীভাবে জয়েন করব? আমি আপনাকে স্টুডেন্ট ফ্রন্টে যে সম্পাদক আছে, সভাপতি আছে, তাদের নাম্বার দিয়ে দেবো কমেন্ট বক্সে, বা আপনি আমাকে মেসেঞ্জারে কল করবেন, করে নেবেন একবার। তো আসমা দিদি হয়তো সেভাবে আমাদের দল থেকে সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছিল না যেগুলো তিনি অভ্যস্ত। সেই কারণে বেঈমানকে বেঈমান বলা ভালো, কথা বলা বিশ্বাসঘাতকে বিশ্বাসঘাতকতা বলা ভালো। অবশ্যই আমি বলবো যে তিনি কী কারণ আমরা দেখেছি, বারাসাতে একজন আইএসএফ থেকে গিয়ে তৃণমূলে গেছেন এবং 24 ঘন্টার মধ্যে তিনি রিকভারি করে ফিরে এসছেন। হয়তো আসমা দিদিও তেমন কোনো জায়গায় গ্যাপ রেখে গেছেন, আমরা তার বক্তব্য থেকে পেয়েছি যে তিনি এখনও কিন্তু স্পষ্টভাবে কিছু জানায়নি বা তেমন কোনো দলকে আঘাত করেনি, যে আমরা তাকে বলবো, বা আমাদের চেয়ারম্যান এখনও কিন্তু সেভাবে কোনো বলেননি, বা তিনি যে তৃণমূল জয়েন করেছেন আমাদের দল ইস্তফা দিয়েছেন কিনা সে কথাও আমার কাছে এখনো জানা নেই। তো স্পষ্ট নয় তিনি এখন কি করবেন, তার উপরে কি আছে, এবং তিনি ফিরে আসলে আমাদের দল তাকে কতটা গুরুত্ব দেবেন বা কতটা আগের মতো মর্যাদা পাবেন, বা ফিরে আসার কথাটা হচ্ছে কি না হচ্ছে সেটাও আমার এখনো কমপ্লিট নয়। আমি যতটুকু বলছি বা যতটুকু আমার বলার কথা, মানুষ এত ভোট নিয়ে অন্য দলে যোগ দিয়ে মানুষকে আর অপমানের উত্তরটা দিন। অবশ্যই দেখুন, মানুষ ভোট দিয়েছিল অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নীতি আদর্শকে দেখে। হ্যাঁ, হয়তো সেই জায়গাটার নেতৃত্ব দিয়েছিল আসমা বিবি। আমরা দেখেছি যে এক একটা পুরো বিধানসভা তৃণমূলের এমএলএ চেঞ্জ হয়ে যায়, এমপি চেঞ্জ হয়ে যায় 7টা বিধানসভা নিয়ে। এখানে আমরা ভাঙড়ের যিনি বিধায়ক চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তিনি সবসময় আপনাদের পাশে আছেন। এমনকি তিনি কালকেও আপনাদের ওখানে উপস্থিত হতেন, দাদা জলপাইগুড়ি থেকে আসবেন, কালকেও ওখানে যাচ্ছেন এবং আপনাদের সাথে তিনি সর্বসময় আছেন। একটা 7টা অঞ্চলের সমিতি নিয়ে যে গেছেন বা যিনি গেছেন, তানার অঞ্চলে কোনো কাজ আপনাদের যদি আটকায় বা আপনারা সেখান থেকে কোনো রকম সুবিধা যদি না পান, তাহলে কিন্তু সেই অভিযোগটা আপনি করতে পারবেন। এবং আমাদের দলের যে আগে থেকে বন্ডিং ছিল, যে আপনি যদি জেতার পরে কোনো দলে যান,
তার জন্য একটা যে উনি বন্ডে সই করা ছিল সেটা নিয়ে আমাদের রাজ্য কমিটি কতটা কি ভাববে সেটারও একটা জায়গা আছে, যে তানাকে আইনের আওতায় আনা যাবে, যায় কি না যায় সেটাও একটা ভাবার বিষয় আছে। এখন এত তাড়াতাড়ি ভেঙে পড়ার কিছু নেই, এবং একজনের জন্য কেউ থেমে থাকে না। আমরা দেখেছি ছোটবেলায় আমাদের দাঁত ছিল, তারপর দাঁত ভেঙে যায়, ফের দাঁত হয়। তো সেভাবে আমাদের যখন সময় থাকবে, তো যখন আমাদের সময় হবে ঠিক আসবে। ফাঁকা মাঠে কোনোদিন ভোমরাকে ঘুরতে দেখবেন না। আপনি মাঠে চাষ করুন, ফুল গাছ লাগান, সেই গাছে ফুল হলে আবার দেখবেন মৌমাছি আসবে। শুধু আপনাকে ফুলটা রেডি করতে হবে, মৌমাছির অভাব হবে না। হয়তো কি ক্ষণিকের জন্য হয়তো আপনার মনে কষ্ট হচ্ছে, বা আপনার আবেগের জায়গা তৈরি হচ্ছে, যে মহিলাটা আমাদের জন্য 42 দিন জেল খেটেছে, সে চলে গেল, তার জন্য কেউ কিছু করেনি। দেখুন, সে যদি চলে যেত বা তার কোনো অভিযোগ থাকতো, অবশ্যই রাজ্য কমিটি বা তানার যে চেয়ারম্যান, তানার এলাকার বিধায়ক বা তানার আরও বলার জায়গা ছিল। এখনও পর্যন্ত তিনি কোনো ডকুমেন্টস দেখায়নি যে তিনি দলকে জানিয়েছেন, বা তিনি দলকে যে অভিযোগ করেছে সেই অভিযোগের মানে সমাধান হয়নি। দেখুন, আমি যখন আপনার কাছ থেকে সরে যাব, নিশ্চয়ই আপনার কাছ থেকে সেই চাওয়া পাওয়াটা আপনি আমার পূরণ করতে পারছেন না, বা আপনি আমাকে আমার যে সম্মানটা বা আমার যে যোগ্যটা আপনি দিতে পারছেন না। তো আমার যে অভাবটা, অভিযোগটা, সেটা কি আমি কাউকে জানিয়েছি? আমি আমার অভাব অভিযোগ কাউকে না জানিয়েই আমি সেই জায়গা থেকে চলে যাওয়া, মানে আমি অপরাধ, আমার মধ্যে কোনো একটা গিল্টি কাজ করছে, যে আমি আমার কাউকে সামনে বড় নেতৃত্বকে আমি কিছু বলতে পারছি না। সেই জায়গায় হয়তো আসমাদি হয়তো কোনো একটা এমন ভুল কাজ করে ফেলেছিল যে তিনি নিজেকে দোষারোপ করছিল এবং কাউকে বলতে পারছিল না। আমরা দেখেছি ভাঙড়ের ফল, এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভাঙড়ের ফল এত খারাপ কেন হয়েছে। এটা আগে থেকে প্ল্যানিং করা হয়েছিল হয়তো, যে এরকম কিছু একটা ঘটবে বা ঘটতে চলেছে, সে কারণেই হয়তো ভাঙড়ের ফলাফল এতটা খারাপ হয়েছে। তো ভাঙড়ে আমরা আসমাদিকে দেখে আমরা ভাঙড়ে ভোট দিইনি, আমরা ভাঙড়ে ভোট দিয়েছিলাম আইএসএফ, অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নীতি আদর্শকে দেখে, এবং অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যানকে দেখে। আসমা বিবি এলো গেল, আমি ফের বলছি, ভাঙড়ে কিন্তু আমরা আসমা বিবিকে দেখে যাইনি। আমরা চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব সহ আরও নেতৃত্বরা ওখানে কিন্তু বাগান চাষ করে ফুল গাছ লাগিয়ে ফুল ধরেছিল। তখন কিন্তু আসমা দিদি ভোমরা হিসাবে এসেছিল এবং সেই ফুলে বসেছিল। হয়তো সেই ফুল থেকে মধু সংগ্রহ করতে তিনি পারছিলেন না, বা তিনি যেভাবে অভ্যস্ত ছিলেন সেইটা হয়তো সেখান থেকে করতে পারছিলেন না। সেই কারণে তিনি আবার ভাবলেন যে আমি তো একটা কাগজের ফুলে এসে বসেছি, এখান থেকে তো কোনো মধু পাওয়া যাচ্ছে না, আমি ফের উড়ে আমার ফুলে চলে যাই। তাই তিনি চলে গেছেন। তাই ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা, বারবার পোস্ট করা, আমার মনে হয় এটা একটু বিরত থাকুন, এবং আপনারা অপেক্ষা করুন চেয়ারম্যান কালকে যাচ্ছেন, ওখান থেকে কী বার্তা দেয় এবং রাজ্য কমিটি কী বার্তা দেয়। আমি কাল থেকে এখনো পর্যন্ত 24 ঘন্টা কোনো রকম কোনো পোস্ট করিনি। দেখলাম অজস্র মেসেজ, অজস্র ফোন কিন্তু আসছে শুধু একজনকে নিয়ে। সে কারণে ভাবলাম আপনাদের বুঝিয়ে বলা দরকার। হয়তো আজ দলে গিয়ে